নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি রুই মাছের ডিম দিয়ে পটলের দোরমা। পটলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলের মাথাগুলো কেটে নিয়েছি আর চামচের পিছন দিয়ে পটলের বীজগুলোকে বের করে নিয়েছি। পটলের বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না, আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুনেরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মাছের ডিমগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমাদের নুন, হলুদ আর কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে ডিম ভেজে নেব। মাছের ডিম তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব কড়া করে ভাজবো না, অল্প করেই ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে ডিম শক্ত হয়ে যাবে, সেই জন্য হালকা করে ভেজে তুলে নেব। খুন্তির সাহায্যে ডিমটাকে নাড়াচাড়া করে ছোট ছোট টুকরো টুকরো করে ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এদিকে পটলের যে মাথাগুলো কেটে নিয়েছিলাম আর বীজগুলো বের করে নিয়েছিলাম, এখন ওই বীজের জায়গায় পটলের মাঝে ডিমের পুর ভরে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটা পটল আমি এইভাবে ভরে নিয়েছি ডিম দিয়ে। এবার আবারও কড়ায় খানিকটা তেল দেব। এবার পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার উপর দিক থেকে নুন আর হলুদ ছড়িয়ে দিচ্ছি, কারণ ভাজার আগে কিন্তু আমি নুন হলুদ পটলে দিইনি, সেই জন্য কড়ার মধ্যে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে তুলে নিচ্ছি ভাজা পটলগুলো। পটল ভাজার তেলেতেই পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আর বীজের যে পেস্টটা করেছিলাম সেইটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবারে সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। নুন চিনিটা তো পরিমাণ মতো দিয়েই দিচ্ছি। এবারে দিয়ে দেব লঙ্কা, হলুদ, ধনে, জিরে সমস্তই 1 চামচ করে দিয়ে দিলাম। সব মশলা দেয়া হয়ে গেছে। এবারে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। সমস্ত মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটেও উঠেছে। পটলগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ডিম ভাজা কিছুটা রেখে দিয়েছিলাম এই ঝোলের ওপর দিয়ে দেব বলে। এইভাবে ডিম ছড়িয়ে দিলে গ্রেভিটা খুব দারুণ খেতে হয়। চাপা দিয়ে আমি 2-3 মিনিট রান্নাটা এবারে করে নেব, কারণ ভাজার সময় পটল আমাদের প্রায় সিদ্ধ হয়েই ছিল। 3 মিনিট পর ফিরে এলাম। রুই মাছের ডিম দিয়ে পটলের দোরমা একদম রেডি হয়ে গেছে। আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। জামাই ষষ্ঠীর দিন এইভাবে রুই মাছের ডিম দিয়ে পটলের দোরমা করলে কিন্তু দারুণ হবে। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।